গত সাধারণ সভায় আমাদের সকলের শ্রদ্ধাভাজন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শপথ পাঠ অনুষ্ঠান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ মাতা সশ্রদ্ধ চিত্তে নিষ্ঠা ও পালন করব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ধন্যবাদ। গান্ধীর হলদারকে আপনারা সবাই চিনি। কার্যনির্বাহী কমিটি নির্বাচন আগ্রহ ছিল ভোট দেওয়ার, সেটা কিন্তু আমরা এবার লক্ষ্য করি এবং কার্য তাদের সাথে আপনারা সৌজন্য। আমার ছোট ভাই মোহাম্মদ শিক্ষিত লোক আছেন, ভদ্রলোকের জ্ঞানী লোক আন না, তারা ঠিকমতো তাদের চাঁদা ক্লাবের অর্থ থাকবে ব্যাংকে, এগুলো আমাদের মেয়র মহোদয় 7 লাখ কার্যকরী কমিটির মধ্যে আছেন। যে ক্লাবটি যেখানে অবস্থান করতেছে এই জিনিসটা টোটাল 1/2 কিলোমিটার থেকে দেখা যায়। তাদের দিকে তাকায় যারা এখানে প্রতিষ্ঠিত, আমি আপনাদেরকে বলবো যে আপনার অনেকে মনে করেন 400-500 বই পাবো কোথায় করেন, এই বই আপনার ছেলে থেকে বই আপনাদের দেবে না। একটা বিরোধ আছে এবং একবার নামগুলোর সামনে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার আজকে যারা আমরা এই নির্বাচিত হয়েছি, এর ভিতরে আমি আব্দুল হালিম মির্জা মনে হয় যে এই কাটাকারের নবম যেটা সৃষ্টি হয়েছে আপনাদের সদস্য, তারই মনে হয় যে এই সদস্য ভিতরে আমি বর্তমান ভূমিতে আছি। এবং আপনারা জানেন যারা নির্বাচিত হয়েছে তারা সবাই পরিচিত, আপনাদের সবাই তরুণ, আশা করি তারা কাজ করতে পারবে। এবং আমার নির্বাচনের আগেও প্রতিশ্রুতি ছিল এবং যেদিন নির্বাচন হয়ে গেছে সেদিন তারা আমিও এই কালীদের বাজারে এই ক্লাবের স্বাক্ষর করে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের সদস্যদের সবার অনুমতি নিয়ে আমাদের সর্বোচ্চ কাজ হবে এই ক্লাবের একটা পাকা কাজ।
মীমাংসা, সেটা যত দ্রুত পারি আমরা এটা সম্ভব এটা সমাধান করবো। এই আহ্বান কমিটিতে আমাকে নেওয়া হয়েছে। আমি প্রথমে নির্বাচন করার জন্য একটা প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমি করোনার জন্য নিতে পারি নাই। পরবর্তীতে এটা দীর্ঘ হয়েছে, যাক দীর্ঘ হলেও একটা সুন্দর একটা নির্বাচন হয়েছে। এজন্য ক্লাবের পক্ষ থেকে সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আমি একটি অনুরোধ করব, যারা নবনির্বাচিত সদস্য হয়েছেন আপনাদের স্ব দায়িত্ব পালন করার জন্য। ইতিপূর্বে অনেক সময় দেখা গেছে যে দায়িত্ব এককভাবে পালন করার জন্য প্রতিষ্ঠানের যে সাংগঠনিক অবস্থা সেইটা দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আমি অনুরোধ করব, সভাপতি সাহেবের দায়িত্ব পালন করবেন, সাধারণ সম্পাদক সাহেব সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন, কোষাধ্যক্ষ সাহেব কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। আমাদের সবাইকে আপনারা যারা সদস্যবৃন্দ আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে আমাদের কমিটি যারা আছে তারা জানি যে কাজগুলো করতে চাই এবং সেগুলো যেন সফল হতে পারি এবং সুন্দরভাবে করতে পারি। এই জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের দৃষ্টি আমরা সবসময়ের জন্য কামনা করছি। আমাদের ভুল যদি কখনো এমন কিছু হয় সেগুলো আপনারা আমাদেরকে বলবেন, তাতে বিরোধ করবেন না। তাহলে দেখা গেছে হয়তো মানসিক ভুল হয়, সেই ভুলগুলো আমরা হয়তো সংশোধন করে আমরা সামনের দিকে আগাতে পারবো এবং ক্লাবের সুনাম অর্জন করতে পারবো। আমাদের ভুল থেকে ক্লাবের সুনাম নষ্ট হবে। আগামীকাল হতে আসরবাদ সবসময় এখানে মানুষ থাকবে, যে আমি থাকি বা একজন থাকে। আপনারা আপনাদের মাসিক চাঁদাটা সময় মতো পরিশোধ করবেন। আগে হয়তো আমরা এই ক্লাব বন্ধ ছিল, আমরা সবাই থাকি নাই, সদস্যরা অবহেলা আছে, আমাদের বেশি অবহেলা আছে যে আমরা চাঁদাগুলো কালেকশন করতে পারি নাই, যাতে আমরা বাৎসরিক হিসাবের সময় এই সমস্যাটা না করতে হয়। সেই জন্য আমি সবাই সদস্যদের অবগতি এবং অনুরোধ করছি যে আপনারা আপনাদের পিছনের যে এই 24 সালের চাঁদাগুলো আছে সেটা পরিশোধ করবেন এবং আগামী হইতে প্রত্যেক মাসে চাঁদা পেলাম দিয়ে আপনারা পরিশোধ করতে পারবেন। এই যে সংগঠনগুলো এর গোড়া এবং এর শুরু ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ থেকে শুরু হয়ে আসছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের নবারুণ পাঠাগর ক্লাবের মাধ্যমে কখনো যেন অনিসলামিক কোনো কার্যকলাপ প্রকাশ না পায়, ইসলাম বিদ্বেষিতা যেন এই ক্লাব থেকে প্রকাশ না পায়। পাশাপাশি নবারুণ পাঠাগর, যেটা সবাই হাইলাইট করার চেষ্টা করেছেন, পাঠাগারটা যেন থাকে, সেখানে কিছু ধর্মীয় পুস্তক যেন থাকে। সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ।